দিদির ছেলে আমসত্ত্ব খেতে চেয়েছে, তাই আমসত্ত্ব বানালাম। প্রথমে আমি আম আর শুকনো মরিচ একসাথে পিউরি করে নিয়েছি। এরপর এতে স্বাদ অনুযায়ী চিনি আর লবণ দিয়েছি। যারা কেবল মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা শুকনো মরিচ এবং লবণ বাদ দিবেন। এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিয়েছি, যাতে করে এটা পাত্রের সাথে লেগে গিয়ে পুড়ে না যায়। যেহেতু মিশ্রণটা ঘন, তাই কিছুক্ষণের মধ্যেই এটা পাত্রের সাথে লেগে যাবে যদি না আমি ঘন ঘন নাড়াই। দেখুন, এই মিশ্রণটা সুন্দর ঘন হয়ে এসছে। এবারে আমি নামানোর কিছুক্ষণ আগে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা গ্লেজ আসে। তারপর আরও কিছুক্ষণ নাড়বো আরও ঘন করবার জন্য। এইবার আমি ঘন মিশ্রণটাকে একটা কলা পাতার উপরে এরকম করে পাতলা করে বিছিয়ে দিয়েছি। কলা পাতায় আগে থেকে তেল লাগিয়ে রেখেছি, না হলে আমি যখন এটা শুকিয়ে যাবে তখন আমি এটা আর উঠাতে পারবো না। দেখুন, 2 থেকে 3 দিন রোদে দেবার পরে কত সুন্দর হয়ে শুকিয়ে গেছে। এইবার ছুরি বা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নেওয়ার পালা। ছুরির ব্যবহার আমি এখনও শিখছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি ছুরি অত ভালো ব্যবহার পারি না। এইভাবে যদি আপনি আমসত্ত্ব বানান, তাহলে আপনি এটা কয়েক মাস বাড়িতে রেখে খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।